বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলে সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি, যেটা 1993 সালে রিলিজ হয়েছিল। ছবির নাম হচ্ছে পৃথিবীর শেষ স্টেশন। এবং এই প্রসেনজিতের এই ছবিটা প্রফুল্ল রায়ের একটা উপন্যাস রয়েছে শিরোনাম বলে, সেই উপন্যাস থেকে এই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে। তো খুবই ভালো একটা সিনেমাটার নাম হচ্ছে পৃথিবীর শেষ স্টেশন। এই ছবির পরিচালক হচ্ছেন ললিত মুখোপাধ্যায় এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন ললিত মুখোপাধ্যায়। ছবিটাতে গল্প হিসেবে কাজ করেছেন, গল্প সংলাপ হিসেবে কাজ করেছেন মণি মিদ্যা। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন শক্তি বন্দ্যোপাধ্যায়। ছবিটার রান টাইম হচ্ছে 126 মিনিটের মতো। ছবিটায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, মাধবী মুখোপাধ্যায়, রূপা গাঙ্গুলি, অনুপ কুমার, শুভেন্দু চ্যাটার্জি সহ আরও অনেকে। এবার এই ছবিটা যদি গল্পটার বিষয়ে আসি, এই ছবিটা আমরা দেখতে পাই যে প্রসেনজিতের ক্যারেক্টারটা এবং মাধবীর ক্যারেক্টারটা। এবার দেখা যায় যে প্রসেনজিৎ যাকে ভালোবাসে, মাধবীর ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার একটা ভাই রয়েছে এবং সেই ভাই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এবং নিখোঁজ হয়ে যাওয়ার পর সবাই গ্রামে একটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা আলোচনা হয় এবং চারিদিকে পুলিশ তাকে খোঁজাখুঁজি করে এবং অনেকে মনে করে যে মানে নায়িকাটার যে ভাই রয়েছে সে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, তাই সে এখান থেকে পালিয়ে গেছে, এরকম একটা বিষয় কিন্তু ধারণা করা হয়। এবং পরবর্তী সময় প্রসেনজিতের ক্যারেক্টারটা কীভাবে তার ভাইকে বাঁচায় এবং আসল খুনি কে সেইটা কীভাবে সে তদন্ত করে বার করে, সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে পৃথিবীর শেষ স্টেশন। এবার দেখুন, এই সিনেমার গল্প বা চিত্রনাট্য কিন্তু এরকম নয় যে বাকি যে 5টা বাংলা ছবির থেকে অনেকটা কিন্তু আলাদা। সেটা কিন্তু যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এবং পাশাপাশি ছবির গল্পটা এবং এখানে প্রসেনজিতের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। এবং মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিতের সাথে মাধবী মুখোপাধ্যায়ের মধ্যে কেমিস্ট্রিটা ব্যাপকভাবে ওয়ার্ক করে। প্রসেনজিতের অভিনয় এখানে ছবিতে দারুণ ছিল। পাশাপাশি ছবিতে শুভেন্দু চ্যাটার্জি বলি বা ধরুন অনুপ কুমারের কথা বলি বা রূপা গাঙ্গুলির কথা বলি, তারাও কিন্তু তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে। ছবির ক্যামেরার কাজ করি, সেই সময় এই ধরনের ক্যামেরা খুব একটা বেশি উন্নত ক্যামেরা ছিল না, তারপরেও কিন্তু সেই ছবিতে ক্যামেরার কাজ কিন্তু ব্যাপক ছিল। এবং পাশাপাশি ছবিতে কয়েকটা অ্যাকশনের দৃশ্য রয়েছে, সেগুলোও কিন্তু বেশ ভালো। ছবিতে বেশ কিছু ইমোশনাল দৃশ্য ফুটে ওঠে, সেই জায়গাগুলো কিন্তু বেশ দারুণভাবে ওয়ার্ক করে। এবং পাশাপাশি অবশ্যই বলতে হবে প্রসেনজিতের অভিনয়। এবং ছবির গানগুলো যদি কথা বলি, যেমন গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি। ওভারঅল সিনেমাটা আমার কাছে একটা ঠিকঠাক সিনেমা হয়েছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি বা খুব আউটস্ট্যান্ডিং কিছু সিনেমা নয়। তবে আপনি যদি এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, একটা গল্প বা উপন্যাস থেকে যে ধরনের সিনেমাগুলো নেওয়া, তাহলে আপনার হয়তো ভালো লাগতে পারে, বা জানি না কতটুকু ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি এই সিনেমাটা নিয়ে আমার মতামত। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।